হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আজকে আমরা যে সংঘর্ষ নিয়ে আলোচনা চলছিল কদিন ধরে, সেই সংঘর্ষের শেষ টপিক আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা সংঘর্ষের তুলনা, বিভিন্ন প্রকার সংঘর্ষের কথা বলেছি। স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ আর আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, এই সমস্তগুলো নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যেটা হলো গিয়ে অপূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, পূর্ণ স্থিতিস্থাপক মুখোমুখি সংঘর্ষের কথা আমরা আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ যেখানে গতিশক্তি কিছুটা নষ্ট হয় বা গতিশক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় আর একেবারে ইনইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষে যে শক্তি নষ্ট হয়, অপচয় হয়, সেই নিয়ে আলোচনা করব। দেখো, একটু ইলেকট্রিসিটি চলে গেল। দেখো, যদি আমরা বলি যে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, সেক্ষেত্রে আমরা জানি যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য, 1 নম্বর। 2 নম্বর, আমরা জানি যে সেখানে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকে না, অর্থাৎ কাইনেটিক এনার্জি কিছুটা কমে যায়। সেই কাইনেটিক এনার্জি কতটা কমে সেটার আমরা হিসেব করব। অর্থাৎ ফার্স্ট আমরা যে টাস্কটা নেব সেটা হলো আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি হ্রাসের হিসেব, গতিশক্তি হ্রাসের হিসেব। আমি একটু ফ্যানটা বন্ধ করে আসছি। তোমরা নিশ্চয়ই খাতা পেন বের করে রেডি হয়েছ। এবারে তোমরা ধীরে ধীরে দেখতে থাকো এবং একটু একটু করে পজ করে তোমরা এই নোটটা তৈরি করো। প্রথমে তুমি লিখবে, মনে করি M1 এবং M2 ভর বিশিষ্ট দুটি বস্তুর মধ্যে অস্থিতিস্থাপক সংঘর্ষ বা আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটল, যাদের প্রাথমিক বেগ ছিল U1 এবং U2। সংঘর্ষের পরে এদের বেগ হলো M1 ভরের বস্তুর বেগ হলো V1 এবং M2 ভরের বস্তুর বেগ হলো V2। এটা প্রথমে লিখে ফেলবে, লিখে তুমি এই ছবিটা আঁকবে। এবার তোমাকে বলতে হবে যে কাইনেটিক এনার্জির পরিবর্তন কত ঘটলো। আমরা তো পরিবর্তন হবে জানি। কাইনেটিক এনার্জির পরিবর্তন অর্থাৎ কাইনেটিক এনার্জির হ্রাস, গতিশক্তির হ্রাস। তুমি এখানে লিখতে পারো বাংলায় গতিশক্তি হ্রাস। হ্রাস বলে দিচ্ছি, অর্থাৎ কমে যাবে, আমি আগে থেকেই জানি। এই কারণে আমি পজিটিভ নেগেটিভ এইসব সাইন নিয়ে চিন্তা করব না। হ্রাস বলেছি মানে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল মাইনাস কাইনেটিক এনার্জি ফাইনাল লিখবো। হ্রাস যেহেতু বলেছি, এটা বড় আমি আগে থেকে জানি, এই কারণে আমি লিখবো কাইনেটিক এনার্জি ইনিশিয়াল মাইনাস কাইনেটিক এনার্জি ফাইনাল, অর্থাৎ হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার মাইনাস হাফ M1 V1 স্কোয়ার মাইনাস হাফ M2 V2 স্কোয়ার। এবারে এইটাকে আমরা একটু টেকনিক্যালি আমরা একটু ট্রিট করব। আমরা এটাকে দুটো পার্টে ভাগ করে নিই, অনেকটা বড় সমস্যা আছে।
এই কারণে আমি ছোট ছোট করে লিখছি, তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হবে, কিন্তু তুমি ভিডিওর সাউন্ডটা ফলো করো, আস্তে আস্তে তুমি লিখতে পারবে। তাহলে এখানে কি হবে না, m1 m2 নিচে আমি গুণ করে দেবো, 2m1 m2 গুণ করে নেব। গুণ করলে এটা কি হবে, হাফটা আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে কি হবে m1 প্লাস m2 এর সঙ্গে এইটা গুণ হবে m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার। দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টাও একই রকমভাবে আমি 2 কমন নিয়ে এই হাফ কমন নিয়ে এখানে লিখলাম, প্লাস m1 m2 কমন নিলাম, নিচে লিখলাম, তাহলে উপরে গুণ করতে হবে, এখানে মাইনাস চিহ্ন দিয়ে সেই একই কাণ্ড আমরা এখানে ঘটাবো, m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার। এই হলো গিয়ে গল্প। এইবারে হাফ 2m1 প্লাস m2 করবো, এবারে এগুলোকে গুণ করে ফেলবো, এখানে চারটে টার্ম আসবে, একটা m স্কোয়ার u1 স্কোয়ার, m1 স্কোয়ার u1 স্কোয়ার, আর একটা হবে m2 স্কোয়ার, আগে স্কোয়ার টার্মগুলো লিখে নিই, m2 স্কোয়ার u2 স্কোয়ার। তারপরে আমি কী করবো, m1 m2 টার্মগুলো লিখবো, m1 m2 u1 স্কোয়ার প্লাস m1 m2, দেখো এটার সঙ্গে এটা গুণ করেছি, এটার সঙ্গে এটা গুণ করেছি, একটা u1 স্কোয়ার হবে আর একটা u2 স্কোয়ার হবে। এইরকম একটু ভেবে দেখে করবে, না হলে এই সমস্ত অঙ্কে কী হয়, এক দুটো ভুল থেকে গেলে পুরো ক্যালকুলেশনটা তোমার ভুল হয়ে যাবে, পরীক্ষায় তুমি নামাতে পারবে না, অধিকন্তু তোমার অনেক সময় চলে যায়। এই কারণে তুমি এটা একটু দেখে বুঝে রাখবে যে হ্যাঁ এটা একটু এরকম m1 m2 u1 স্কোয়ার একটা আসছে, u2 স্কোয়ার তো আমার ঠিকঠাক আছে, একটু সিমিলারিটি দেখে তুমি করবে। এরপরে এটার সঙ্গে এটা গুণ হবে, এখানে মাইনাস m1 v1 স্কোয়ার, আগে স্কোয়ার m1 স্কোয়ার, স্কোয়ারগুলো লিখে তারপরে এটার সঙ্গে এটা করব, মাইনাস m2 স্কোয়ার v2 স্কোয়ার। আর আমি কি করব, এটার সঙ্গে এটা গুণ করব, 2টা m1 কী হবে মাইনাস m1 m2 মাইনাস m1 m2 v1 স্কোয়ার মাইনাস m1 m2 v2 স্কোয়ার। দেখো অনেকগুলো টার্ম, খাতা একটু বড় জায়গা, একটু বাঁ দিক থেকে শুরু করবে, ছোট ছোট করে লিখবে, অনেকগুলো টার্ম আসছে, তোমার অতগুলো টার্ম হ্যান্ডেল করা একটু টাফ হয়ে যাবে। এবারে আমরা কি করব না, মাথায় রাখবো, ভাবো ক্যালকুলেশান শুধু করা নয়, মাথায় রাখবো যে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, ওই রকম কিছু যদি আনা যায় তাহলে তাদেরকে হটিয়ে দিতে পারবো, কারণ সেক্ষেত্রে কী হবে আমরা জানি রৈখিক ভরবেগ সমান হয়, সেই রকম কিছু আনা যায় কিনা এখানে দেখতে হবে। তাহলে আমরা এখানে m1 v1 এখানে যে স্কোয়ারে আনতে চাই, m1 u1 m2 u2 এর হোল স্কোয়ার যদি করি, তাহলে আমাকে আর একটা টার্ম এখানে দিতে হয়, এখানে সেটা দিতে হয় কত না 2m1 m2। আমি এর পরের লাইনে এটা লিখব, এখানে এই লাইনে দুটো লাইন হয়ে যাবে, একটু এই জন্য ছোটো করে লিখতে হবে, আবারও বিজলি চলে গেল। এখানে তোমার হবে কত, এইটাকে আমি দেখব m1 u1 প্লাস m2 u2 এর হোল স্কোয়ার যদি আমি লিখতে চাই, এগুলো যা আছে তাই লিখে ফেলি, m1 স্কোয়ার u1 স্কোয়ার m2 স্কোয়ার u2 স্কোয়ার, এটা লিখব, প্লাস লিখব 2m1 m2 u1 u2, এটা কিন্তু আমি এক্সট্রা যোগ করলাম, এটা আমাকে মনে রাখতে হবে যে এটার জন্য আমাকে একটা কম্পেনসেশন আগে থেকে দিয়ে রাখতে হবে, 2m1 m2 u1 u2, এটা আমি কম্পেনসেশন দিয়ে দিলাম, এটা যোগ করলাম না বিয়োগ করলাম, এটা হয়ে গেল। এরপরে এটা মাইনাস, দেখো অনেকগুলো লাইন হয়ে যাচ্ছে, এখানে খাতায় তুমি একটা লাইনে রেখার চেষ্টা করো, মাইনাস চিহ্ন দাও, মাইনাস চিহ্ন দিয়ে m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার v2 স্কোয়ার প্লাস 2m1 m2 v1 v2, এইটা আমি এক্সট্রা লিখলাম, মাইনাস সহ এক্সট্রা লিখলাম, তাহলে এখানে কী হবে প্লাস 2m1 m2 v1 v2 কম্পেনসেট করার জন্য লিখতে হবে, এটা হয়ে গেল। m1 m2 এই টার্মগুলোকে এবার আমি লিখব, m1 m2কে কমন নিয়ে, দেখো এখানে
সেকেন্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি m1 m কমন নিলে এই জিনিসগুলো থাকবে u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার, কমন নেব, প্রয়োজনে আবার আমরা গুণ করে ফেলব। এবারে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে। এরপরের স্টেপ আমি এখানে করছি হাফ m1 প্লাস m2। এবারে দেখো এইটাকে টার্গেট করবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা। তাহলে m1 u1 প্লাস m2 u2 এর হোল স্কোয়ার মাইনাস m1 v1 প্লাস m2 v2 এর হোল স্কোয়ার। অর্থাৎ আমার এই জিনিস দুটো কমপ্লিট হয়ে গেল। একে কমপ্লিট করলাম, একে কমপ্লিট করলাম, বাকি যারা থাকলো তাদের প্রত্যেকের m1 m2 কমন আছে। এবারে আমি সেটাকে একেবারে সেন্ট্রালি কমন নিয়ে নেবো, m1 m2 কমন নিয়ে বাকিগুলোকে লিখে ফেলবো। তাহলে কী হবে u1 স্কোয়ার u2 স্কোয়ার, তারপরে কী হবে v1 স্কোয়ার v2 স্কোয়ার, আর এদিকে হবে মাইনাস 2 u1 u2 মাইনাস 2 v1 v2। এইটা লিখতে পেরে আমার কি সুবিধা হলো না, আমরা বলেছিলাম যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এইটা আর এটা সমান m1 m1, দেখো m1 m1 m2 v2 সমান m1 v1 প্লাস m2 v2, m1 m1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, এটা স্কোয়ার, তাহলে এটা স্কোয়ারের সঙ্গে সমান, বা m1 u1 প্লাস m2 u2 এর হোল স্কোয়ার মাইনাস m1 v1 প্লাস m2 v2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এই সম্পর্কটা আমি 1 নম্বর দিয়ে দিলাম, এটাকে 1 নম্বর দিয়ে দাও, আর এটা 2 নম্বর দিয়ে দাও। এই 2 নম্বর সম্পর্কের মান এখানে লিখতে হবে, 2 নম্বর সম্পর্কের মান 1 নম্বর সম্পর্কে বসিয়ে পাই বলে লিখবে। ছোট ছোট হয়ে যাচ্ছে, তোমরা একটু ভয়েসটা শুনলেই তোমরা পেরে যাবে, ধীরে ধীরে তোমরা নিজেরাই করতে পারবে, এটা একটা জাস্ট প্রবলেম। সেক্ষেত্রে এখানে 1 নম্বর সম্পর্কে আমি যদি বসিয়ে দিই, এটা 0 বসিয়ে দিলে হঠাৎ করে এটা শেষ। এবার m1 m2টা কমন চলে আসবে, m1 m2টা একেবারে টপে চলে গেল। এখানে কি হবে, এই জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলোর সঙ্গে সঙ্গেই তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার মাইনাস 2 u1 u2, আবার একজন আছে এরকম মাইনাস কমন নেও v1 স্কোয়ার, এখানে কি আছে, এখানে মাইনাস একটা প্লাস ছিল, এটা হবে প্লাস, তাহলে মাইনাস কমন নিয়ে নিতে হবে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার মাইনাস 2 v1 v2। কি সুন্দর একটা রিলেশন এসে গেল দেখো। তাহলে সেখানে কি হবে m1 m2 বাই 2 m1 প্লাস m2 ইন্টু u1 মাইনাস u2 এর স্কোয়ার মাইনাস এখানে কি বলবো v2 মাইনাস v1 এর স্কোয়ার। এই হলো গিয়ে রিলেশন। তোমরা এটাকে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে এটাকে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পরে মেলাও। যদি আগে প্র্যাকটিস করা তো ভালো, নাহলে দেখে দেখে লেখো, তারপরে প্র্যাকটিস করে নাও। এই এক্সপ্রেশনটা আমরা পেলাম। এবারে ধীরে ধীরে আমি এটা মুছে নিচ্ছি। এইবারে আমি এটাকে এই এক্সপ্রেশনটাকে ই দিয়ে প্রকাশ করতে চাই। দেখো ই সমান কি, ভি সেপারেশন বাই ভি অ্যাপ্রোচ, ভেলোসিটি অফ সেপারেশন ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। ভেলোসিটি অফ সেপারেশন মানে কি, এইটা বড় এইটা ছোট হয়, v2 মাইনাস v1, আর অ্যাপ্রোচ মানে কি u1 মাইনাস u2। তাহলে আমি v2 মাইনাস v1 সমান আমি লিখতে পারবো ই ইন্টু u1 মাইনাস u2। এখানে আমি বসাবো এটা, তাহলে এখানে গতিশক্তি আস ডেল্টা কে সমান আমি পাবো m1 m2 বাই 2 ইন্টু m1 প্লাস m2, আর এখানে u1 মাইনাস u2 এর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, আর এটা হবে মাইনাস ই স্কোয়ার ইন্টু u1 মাইনাস u2 এর স্কোয়ার উপরে স্কোয়ার। u1 প্লাস এবারে বেরিয়ে আসবে m1 m2 বাই 2 ইন্টু m1 প্লাস m2, আর এখানে u1 মাইনাস u2 স্কোয়ার বেরিয়ে আসবে 1 মাইনাস ই স্কোয়ার। এইটা হয়ে যাবে প্রুফ না, ধরো এইটাই হয়ে গেল আমার
যে রাশিমালা যেটা আমরা পেতে চাইছি সেই রাশিমালা। এবার তুমি এটাতে পুট করে দাও, ইউকাস টু 1 পুট করো। ইকুয়াস টু 1 পুট করলে কী হবে? 1 - 1 0 হয়ে যাবে, ডেল্টা কে ইকুয়াস টু 0। এটা কার কন্ডিশন? ইলাস্টিক কলিশনের কন্ডিশন। ইকুয়াস টু 0 পুট করলে কী হবে? 0 পুট করলে এটা 1 হয়ে যাবে। তখন এটা দেখবে এর একটা এক্সপ্রেশন আসবে, ডেল্টা কে ইকুয়াস টু m1 m2 বাই 2 ইন্টু m1 প্লাস m2 u1 মাইনাস u2 এর স্কোয়ার। এই এক্সপ্রেশনটা আসে কি না আমাদের এবারে যাচাই করতে হবে। এই এক্সপ্রেশনটা আমরা এখানে রেখে দেব। এবারে আমরা পূর্ণ অস্থিতিস্থাপক 2 নম্বরে আমরা যাব। এটা হয়ে গেল, সবাই লিখে নিয়েছো। এবারে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি হ্রাসের হিসেব। এটা হয়ে গেছে, সবাই স্ক্রিনশট নিয়ে এটা দেখে নাও। এরপরে এটা মুছে দিলাম কেন, হোক আবার নতুন করে এটাও মুছে দিলাম যা। এবারে আমরা দেখব কি, একটা বস্তু আসছে m1 ভরের u1 বেগ নিয়ে, সে আর একটা বস্তুর সঙ্গে সংঘর্ষ ঘটালো যার প্রাথমিক বেগ ছিল u2, m2 ভরের বস্তু। এবারে এরা আটকে গেলে কি হবে? তখন আর কি আলাদা বেগ লিখবো? আলাদা বেগ লিখবো না, ধরো v বেগে তারা গতিশীল। তাহলে এই কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কি হবে? m1 হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। কাইনেটিক এনার্জি ফাইনাল কি হবে না, এখানে m1 আর m2 আটকে আছে, তাহলে একটা মাস হিসাবে ট্রিট করতে হবে, m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার। এই হলো কাইনেটিক এনার্জি ইনিশিয়াল আর কাইনেটিক এনার্জি ফাইনাল। এবার এই ভি এর রিলেশনটা কী পাবো না, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো কি, m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 ইন্টু ভি। সেখান থেকে আমি কি পাবো? ভি প্লাস টু m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। এই রিলেশন আমি পেয়ে যাবো। এই রিলেশনটা এখানে পুট করলে আমি কি পাবো? কাইনেটিক এনার্জি ফাইনাল পাবো। ফাইনাল সমান হবে হাফ m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার, মানে এই উপরে এটা হবে m1 u1 প্লাস m2 u2 এর হোল স্কোয়ার বাই m1 প্লাস m2 এর হোল স্কোয়ার। একটা m1 m2 কেটে যাবে, তাহলে m1 u1 প্লাস m2 u2 এর হোল স্কোয়ার বাই 2 ইন্টু m1 প্লাস m2। এইবারে আমার হিসেব হবে কিসের না, ডেল্টা কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কতটা কমলো, তাহলে কমলো মানে আমি ধরেই নিচ্ছি আগে বেশি ছিল। কাইনেটিক এনার্জি ইনিশিয়াল মাইনাস কাইনেটিক এনার্জি ফাইনাল। কাইনেটিক এনার্জি ইনিশিয়াল এখানে বসাবো হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার মাইনাস m1 u1 প্লাস m2 u2 স্কোয়ার বাই 2 ইন্টু m1 প্লাস m2। এবারে এই m1 m2 আমি m1 m2 এখানে গুণ করে দেবো, হাফ কমন নিয়ে নেবো, m1 m2 এখানে গুণ করে দিতে হবে m1 প্লাস m2 ইন্টু m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার। বুঝতে পারছো তো? এটা মাইনাস m1 u1 প্লাস m2 u2 এর স্কোয়ার বাই m1 প্লাস m2 ছাড়া। এবারে কি হবে? হাফ এখানে গুণ করো m1, নিচে m1 প্লাস m2 রেখে দাও, আগে লিখে দাও। এবারে m1 স্কোয়ার u1 স্কোয়ার m2 স্কোয়ার u2 স্কোয়ার, আগে স্কোয়ারগুলো আগে লিখে নেবে। আর এখানেও তাই, মাইনাস m1 স্কোয়ার u1 স্কোয়ার। এত বড় জায়গা লাগবে, বেশি জায়গা লাগবে, এখানে ছোট্ট করে লিখতে হবে হাফ m1 প্লাস m2। এবার এর সঙ্গে এটা গুণ করো m1 স্কোয়ার u1 স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করো m2 স্কোয়ার u2 স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো m1 m2 u2 স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করো m1 m2 u1 স্কোয়ার। এটা স্কোয়ার করলে কী হবে?
তাও জায়গা কুলাচ্ছে না। m1 u1 স্কোয়ার মাইনাস m2 u2 স্কোয়ার মাইনাস 2m1 m2 u1 u2 মোটামুটি কুলিয়ে গেল। ফটাক 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 ফটাক। এবার কী হবে, হাফ নিচে m1 প্লাস m2। এবার কী হবে, m1 m2 কমন নিয়ে নেবে, m1 m2। এবার কী হবে, u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার মাইনাস 2u1 u2। দেখো একটু আগে এখানে লেখা ছিল যে জিনিসটা, সেটাই তুমি পেয়ে গেছো, হাফ m1 m2 u1 মাইনাস u2 এর স্কোয়ার বাই m1 প্লাস m2। এটাই আমাদের হওয়ার কথা ছিল। পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তির হ্রাসের হিসেব আমরা করে ফেললাম। ফাটাফাট করে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে এখনই তোমরা ক্লাস নোট তৈরি করে নাও। নেক্সট, এরপরে হলো গিয়ে আমাদের হিসেবের পালা। এবারে আমরা কি করব, একেবারে এই যে স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক, আংশিক স্থিতিস্থাপক, এদের দিয়ে নিউমেরিক্যাল করব। যতক্ষণ না আমরা নিউমেরিক্যাল করছি ততক্ষণ আমাদের একটা কিন্তু থেকে যায়। প্রবলেমগুলো মনে হয় যেন বড় বড় সব এক্সপ্রেশন, যখন সংখ্যা এসে যাবে তখন ছোট ছোট এক্সপ্রেশন চলে আসবে। এবার কোশ্চেন নাম্বার 1 বলবে যে দুটি বস্তু বিপরীত দিক থেকে ইউ ও ভি বেগ নিয়ে অগ্রসর হলো এবং মুখোমুখি সংঘর্ষ ঘটালো। সংঘর্ষের পরে দুটো বস্তু দুটো সমান ভরে লিখে দিই, সমান ভরের। সমান ভরের দুটি বস্তু বিপরীত দিক থেকে ইউ এবং ভি বেগ নিয়ে অগ্রসর হলো এবং মুখোমুখি সংঘর্ষ ঘটালো। সংঘর্ষের পর কাকে স্থির করব, দ্বিতীয় বস্তুটাকে স্থির করে দিই। দ্বিতীয় বস্তুটি স্থির হলো। এবার বলছে ইউ বাই ভি এর অনুপাত নির্ণয় করো, এর মান কত, এইটা তোমাকে বের করতে দিল। তাহলে দেখো এটা জাস্ট একটা প্রবলেম, এরকম হাজার হাজার রকম করে প্রবলেম তৈরি করা যেতে পারে, প্রবলেম দেওয়া যেতে পারে, কিন্তু তুমি বেসিক জায়গাগুলো জানো। কি কি জানো, সমান ভর m1 m2, এখানে একটা কন্ডিশান। 2 নম্বর কন্ডিশান কি পেয়েছো, মুখোমুখি সংঘর্ষ, কিন্তু সংঘর্ষ গুণাঙ্ক, আহা সংঘর্ষ গুণাঙ্ক তো স্থিতিস্থাপক সংঘর্ষ নয়, কিন্তু এটা হচ্ছে সংঘর্ষ ঘটালো। সংঘর্ষ গুণাঙ্কের মান দেওয়া আছে, সংঘর্ষ গুণাঙ্ক সমান ই, এইটা তুমি নিয়ে নেবে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। সংঘর্ষ গুণাঙ্ক পেয়েছো, তার মানে 2 নম্বর পেয়ে গেছো যে ইউ আর ভি বেগে আসছিল। দেখো ইউ এদিকে, ভি এদিকে, এইখানে তুমি মুশকিলে পড়ে গেছে। এখানে তুমি ইউ মাইনাস ভি করতে, ভি আর অ্যারাইভাল, অ্যাপ্রোচ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, এখানে দেখো ভিটা উল্টো দিকে আছে, এই দিকে হলে মাইনাস করতে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এইটা কিন্তু তোমাকে বুদ্ধি করে বসাতে হবে। এটা কিন্তু থিওরিতে কখনো বলা হয়নি, কিন্তু তোমার আগের অভিজ্ঞতা আছে, ভেক্টর জেনেছো, নিউটনের ফর্মুলা ব্যবহার করেছো, রকেটের কার্যনীতি ব্যবহার করেছো, অনেক কিছু তোমার এক্সপিরিয়েন্স, অনেক এক্সপিরিয়েন্সের ফলেই তুমি এটা ফাটাক করে লিখে দিতে পারবে। এরপরে কি হবে না, দ্বিতীয় বস্তুটা স্থির, বেশ ভালো কথা। এই ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে এ ধরো চলে গেল আর এ স্থির হয়ে গেল, এ ইকুয়াল টু 0 হয়ে গেল। এম 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 এম, আর কিচ্ছুটি নেই। এবারে আমাকে কি করতে হবে, এখানে ভি সেপারেশন আমাকে কি করতে হবে, ভি সেপারেশন এখানে V1 ধরতে হবে এর গতিবেগটাকে। হ্যাঁ, আর তো কিছু করার নেই, এখানে ইউ ভি দেওয়া আছে আর এটা V0, এটা 1, ভি ইকুয়াল টু 0 না হলে বেগ V2 ইকুয়াল টু 0 বলে লিখে ফেলো। তাহলে এখানে আমরা কি কি কন্ডিশন পাবো, VS ইকুয়াল টু V1। এবারে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে LCLM।
এটা আমাদের সবসময়কার সবচেয়ে প্রিয় বন্ধু এলসিএলএম। এলসিএলএমে কী হবে, এইদিকে যাচ্ছিল এম ইন্টু ইউ, এইদিকে আসছিল মাইনাস এম ইন্টু ভি, আবার ধরো এই উল্টো দিকে যাচ্ছে ইকুয়ালস টু মাইনাস এম ইন্টু ভি ওয়ান। বেশ থাক। এবারে আমি যদি এমগুলো কেটে দিই ভি মাইনাস ইউ করে দেবো, কেন বলো তো, এটাকে মাইনাস আছে, এটাকে সবগুলোকে উল্টে দেবো, ভি ওয়ান, এটা একটা রিলেশান পেয়ে গেল। দ্বিতীয় রিলেশন আমরা কী পাবো, দ্বিতীয় রিলেশন পাবো ই সমান, ই দিয়ে আমাকে এক্সপ্রেস করতে হবে ইউ বাই ভিকে, অর্থাৎ ভি ওয়ানটাকে আমাকে যতটা তাড়াতাড়ি সম্ভব হটাতে হবে। ইউ ই ইকুয়ালস টু কী হবে, ভিএস বাই ভিএ। ভিএস ইকুয়ালস টু কি, ভিএস হলো ভি ওয়ান লিখি, বাই ভিএ ইউ প্লাস ভি, অর্থাৎ আমরা এখানে পেলাম, এখান থেকে পাবো ভি ওয়ান ইকুয়ালস টু ই ইন্টু ইউ প্লাস ভি। এটা হলো 2 নম্বর সম্পর্ক। ভি ওয়ান ইকুয়ালস টু ই ইন্টু ইউ প্লাস ভি, আর এখানে এটা। এবার এখানে যদি তুমি এখানে পুট করে দাও, ভি ওয়ানের ভ্যালুটা 2 নম্বরে পুট করো, এখানে আর একটু জায়গা নিয়ে নাও, নিয়ে তুমি কি করবে যে ভি ওয়ান ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বসিয়ে পাই কোথায়, 2 নম্বর সমীকরণে, 2 নম্বরে বসিয়ে পাই কি হবে, ই সমান কি, ভি ওয়ানের জায়গায় আমি বসাবো ভি মাইনাস ইউ সমান এইটা ই ইন্টু ইউ প্লাস ভি। এবারে তুমি এদিকে নিয়ে আসো, এটাকে এদিকে নিয়ে আসো, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কী হবে, ভি ইন্টু মাইনাস ইভি সমান হবে ইউ, এদিকে প্লাস হয়ে যাবে ইউ। এবারে ভি ইন্টু 1 মাইনাস ই সমান হবে 1 প্লাস ই ইন্টু ইউ। এইবারে কী চেয়েছে, ইউ বাই ভি এর মান, যা চায় ভি বাই ই এর মান চাইতে পারতো, ইউ বাই ভি এর মান যাই চাক না কেন আমরা আমাদের যা পাওনা, ন্যায্য পাওনা পেয়ে গেলাম। এখানে এবারে আমরা কি করব, ইউ বাই ভি যদি লিখি, ইউ আর ভি একে নিচে আনো, তাহলে কী হবে 1 মাইনাস ই বাই 1 প্লাস ই। এইভাবে এটাকে এরকম মান নির্ণয় করতে বলবে বা প্রমাণ করতে বলবে। প্রমাণ করতে বললে একটু সুবিধা হয়ে যায়, কোন এক্সপ্রেশনটা আনতে হবে, কোথাও ভুল হয়ে গেলেও পরে সেটাকে যাচাই করে নেওয়া যায়। এখানে কোনো ভুল নেই, তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা ফটাফট এটা করে ফেলো। এক্ষুনি আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে তোমরা দারুণ করে দেখে নাও। এবারে লাস্ট, আর বেশি আমি আলোচনা করব না, কম 2-1টা আলোচনা করব, বাকিগুলো তোমরা বই থেকে বা নোটস থেকে সেগুলো দেখে তোমরা সুন্দরভাবে তৈরি করে নেবে। কোশ্চেন নাম্বার 2, m ভরের একটি বস্তু ভি বেগে 2m ভরের একটি বস্তুর সঙ্গে 2m ভরের একটি বস্তুর সঙ্গে মুখোমুখি আবারও স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো। এই সংঘর্ষের ফলে দ্বিতীয় বস্তুটি স্থির হলো। মুখোমুখি সংঘর্ষের ফলে দ্বিতীয় বস্তু স্থির দরকার নেই। দ্বিতীয় বস্তু একটি বস্তু 2m ভরের একটি স্থির বস্তুর সঙ্গে, এইখানে এটাকে স্থির করে দাও, একটি বস্তু ভি বেগে 2m ভরের একটি স্থির বস্তু, এটাকে সুন্দর করে লিখে ফেলা যাক, একটি স্থির বস্তুর সঙ্গে মুখোমুখি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো। এই সংঘর্ষের মুখোমুখি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো। এই সংঘর্ষের ফলে
প্রথম বস্তুটি ওই 3m ভরের বস্তুটি, 3m ভরের বস্তুটির প্রাথমিক গতিশক্তির কত অংশ গতিশক্তি কমলো। এই হলো গিয়ে ব্যাপার। স্থিতিস্থাপক সংঘর্ষ, গতিশক্তি কমবে কেন স্যার? আরে বাবা, গতিশক্তি পুরো সংস্থার গতিশক্তি কমবে না, কিন্তু এদের নিজেদের মধ্যে গতিশক্তির বিনিময় হলো। এ তো স্থির ছিল, এবার দুজনই গতিশীল হচ্ছে, তাহলে দুজন মিলে প্রাথমিক গতিশক্তির সমান গতিশক্তিটা থাকবে কি? অর্থাৎ দ্বিতীয় বস্তুটা যে গতিশক্তি পেল সেই পরিমাণ গতিশক্তি প্রথম বস্তু হারালো। তাহলে তোমার সেই একই ফান্ডাতে হাঁটতে হবে। এই হলো 3m, এই ভি বেগে যাচ্ছিল, এই হলো 2m, এ স্থির ছিল। এইবারে ধাক্কা লাগার পরে ধরা যাক বেগ যাই হোক একটা হয়েছে v1 আর v2, এটা হলো 3m আর এটা হলো 2m। স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটিয়েছে। তাহলে কি হবে? ফার্স্ট আমরা লিখব এলসিএলএম থেকে আমরা পেয়ে যাব বিপদের বন্ধু এলসিএলএম। 3m v প্লাস 0 মোট প্রাথমিক রৈখিক ভরবেগ সমান মোট অন্তিম রৈখিক ভরবেগ 3m ইন্টু v1 প্লাস 2m ইন্টু v2। গুলো চলে যাক, 3v ইকুয়ালস টু 3v1 প্লাস 2v2, এই একটা রিলেশন। 2 নম্বর রিলেশন আমরা কি পাবো না, স্থিতিস্থাপক সংঘর্ষ বলেছে আমরা কাইনেটিক এনার্জি সমান করে দেবো দুজনের, ওসব পড়ে দরকার নেই। আমরা অ্যাপ্রোচ VA ইকুয়ালস টু VS করে দেবো। VA কত হবে V, আর VS কত হবে V2 মাইনাস V1। কেন হবে? এটা তো শেষ প্রশ্ন, তোমরা সকলেই বুঝতে পেরে গেছো যে এটা 0 আছে, এ এগিয়ে আসছে, তাহলে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ কত হবে V মাইনাস 0 V। আর এটা সরে যাচ্ছে, আরও দূরে সরে যাচ্ছে, তাহলে কী হবে? এটা বেশি হবে, এই কারণে V2 মাইনাস V1। এই দুটো থেকে আমি V1 আর V2 এর মানটা নির্ণয় করে ফেলবো। এটা 2 নম্বর সম্পর্ক হলো। এবার V2 আর V1 এর মান পুট করে বের করতে পারি। এখানে আমি লিখে ফেলতে পারি, এখানে V1 এর মান পুট করে দেবো V2 ইকুয়ালস টু V প্লাস V1। এইটা 3 নম্বর করে এখানে বসিয়ে দিই। V একটু কঠিন করে করা যাক, 3v1 প্লাস 2 ইন্টু V প্লাস V1। V2 এর জায়গায় এটা বসিয়ে দিই, তাহলে কী হবে 3v সমান 3v1 প্লাস 2v প্লাস 2v1। এইদিকে এটাকে নিয়ে আসলে কী হবে? V হয়ে যাবে, আর এটা 5v1। তাহলে আমরা এখান থেকে পাবো v1 ইকুয়ালস টু v/5। v1 ইকুয়ালস টু v/5। v2 ইকুয়ালস টু তাহলে কী হবে? v1 ইকুয়ালস টু v/5 আর v2 ইকুয়ালস টু কী হবে? v প্লাস v1 v/5। v2 অনেক বড় হয়ে গেল, যাকে যা হয়েছে 6v/5। এইবারে আমাকে হিসেব করতে হবে যে ওর কাইনেটিক এনার্জি কমেছে কত। কার কাইনেটিক এনার্জি কমেছে? এই ফার্স্ট বস্তুটা 3m এর ফার্স্ট কাইনেটিক এনার্জি কত ছিল? কাইনেটিক এনার্জি ইনিশিয়াল আর কমছে, অর্থাৎ তার যেটা কমে গেছে সেটাই হচ্ছে কাইনেটিক এনার্জি অফ 2 নম্বর পার্টিকেল, অর্থাৎ 2m এর কাইনেটিক এনার্জি এখন যেটা, সেটা করলেই আমি এই রেশিওটা পেয়ে যাব। অত কঠিন করে করার দরকার নেই, আমার এখানে জায়গা নেই বলে কঠিন করে করছি। তুমি একটু অন্যরকমভাবে করো, তুমি ক্লাস নোটেই ওখানে চেঞ্জ করে লেখো। এটা প্রথমে বের করবে কাইনেটিক এনার্জি ফাইনাল এর দিয়ে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল থেকে বাদ দিয়ে এটা পেয়ে যাবে। তাহলে কী হবে? কাইনেটিক এনার্জি 2/2m v2 স্কোয়ার। হ্যাঁ, m কেন? 2m, হাফ ইন্টু 2m ইন্টু v2 স্কোয়ার। এইটা এতটা, এই অংশ কিন্তু গতিশক্তি কমলো। এই অংশ যে গতিশক্তিটা কমলো সেটা হচ্ছে এইটা। তাহলে অংশ যখন বলবো যেটা কমলো বাই প্রাথমিক, তো তোমরা জানো। তাহলে কী হবে? হাফ ইন্টু 3m ইন্টু v স্কোয়ার। এটা v ছিল, v স্কোয়ার লিখলাম। হাফগুলো বাদ দিয়ে দাও,
এমগুলো কেটে যাও, তাহলে 2/3 v2/v এর স্কোয়ার। আচ্ছা, v2/v, এইখানে v2/v করে দাও, 6/5। কি হলো ব্যাপার? 6/5 ঠিকঠাক আছে। আরেকবার দেখে নিই, এখানে হচ্ছে 3m, ভি বেগে যাচ্ছিল, 3m ভরে একটু বসে ভি, 2m ভর স্থির ছিল, এবারে v1 আর v2 হলো। এবারে এর অ্যাপ্রোচ ভি সরে যাচ্ছে, v2 - v1। এখান থেকে আমি কি লিখলাম? v2 = v + v1। এবারে আমি এখানে বসালাম, এখানে আর একবার দেখে নিই, 3m × v, 3m v1, 2m × v2, v3 3v, 3v1, 2m v2, 3v = 3v1 + 2 × v2 জায়গায় এখানে v + v1 বসিয়েছি। এখানে 3v সমান হচ্ছে 3v1, 2v 2v1, 3v 2v1 5, এখানে হচ্ছে এদিকে আনলে v, তাহলে v1 সমান v/5, v1 সমান v/5, v1 সমান v/5। এবারে v2 সমান কী হবে? এটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে এটা হচ্ছে, বেশ। তাহলে এখানে আমরা পাবো v2/v1 স্কোয়ার মানে 36/25। আচ্ছা, এখানে বসাই, কোথায় বসানো যায়? এইটাকে আমি হালকা করে মুছে দিচ্ছি, এইটাকে একবার লিখে নিয়ে এদিকে তোমরা এটা দেখে নেবে, v1 = v/5, আর এখানে v2 = পাবে 6v/5। এইটাকে আমি মুছে দিলাম, এইখানটায় আমি এবারে হিসাবটা করে ফেলব। এখানে তাহলে কী হবে? কে ই ডেল্টা কে ই অফ 1 কতটা কমেছে বাই কে ই অফ 1। এইটা এবারে ঠিকঠাক হলো। কে ই 2 মানে কি? ডেল্টা কি হবে? কে ই অফ 1। এইটা সমান আমি লিখব কি? 2/3 গুণিতক কত? 6/5 স্কোয়ার। তাহলে কী হবে? 2/3 গুণিতক 36/25, 3 × 12 = 36 সমান হবে 24/25। অ্যান্সার হবে 24/25, এইটা হবে অ্যান্সার। এখানে ফ্র্যাকশান কত অংশ রয়েছে, কোনো ইউনিটে দরকার হবে না। তার মোট গতিশক্তি যদি 25 একক ছিল, তার নষ্ট হয়ে গেছে, অন্যকে দিয়ে দিয়েছে 24 একক, নিজে রেখেছে 1 একক। এটাই হলো গতিশক্তির হ্রাস। এই জন্য 24 ইউনিট তার হ্রাস হয়ে গেছে, তার মানে 24/25। কত অংশ, মোট গতিশক্তির কত অংশ সে হারালো, অর্থাৎ কত অংশ দিয়ে দিয়েছে? 24 অংশ দিয়ে দিয়েছে, 25 অংশ মধ্যে, মানে 1 অংশ তার কাছে আছে। এইটা হলো আনসার 24/25। সো আমরা কলিশন সমস্ত শেষ করলাম। এরপরে আমরা ঘর্ষণ বিষয়ে আলোচনা করব, আর কিছু আছে কিনা দেখতে হবে, একটু মাথায় আনতে হবে। যাকে আজকে এই পর্যন্ত। উইশ ইউ অল দ্য বেস্ট।